কখনো কখনো ইতিহাসের মোড় ঘুরে যায় একটি সিদ্ধান্তে। কখনো একজন মানুষের দূরদৃষ্টি লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে, আর কখনো সেই সতর্কবাণী উপেক্ষিত হলে তার মূল্য দিতে হয় প্রজন্মের পর প্রজন্মকে। আজ আমরা ফিরে যাচ্ছি ভারতবর্ষের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এক এমন সময়ে যখন স্বাধীনতার স্বপ্নে উদ্বেল ভারতবর্ষের বুকের ভেতরেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর বিভাজনের ছায়া। সাম্প্রদায়িক রাজনীতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। দেশের মানুষ তখনও হয়তো বুঝতে পারেনি, কিন্তু একজন মানুষ অনেক আগেই সেই বিপদের পদধ্বনি শুনতে পেয়েছিলেন। তিনি কেবল একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি ছিলেন অস্তিত্ব ও বৃদ্ধির সাধক। তিনি ছিলেন যোগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের কাছে দেশ মানে কেবল একটি মানচিত্র নয়, দেশ মানে মানুষ, মানুষের পরিবার, মানুষের পূর্বপুরুষের স্মৃতি, মানুষের মাটি, মানুষের সংস্কৃতি। আর সেই কারণেই তিনি বাড়ি ভিটেকে কখনো সাধারণ সম্পত্তি বলে ভাবেননি। তিনি এক গভীর অনুভূতি থেকে বলেছিলেন, মানুষের বাড়ি ভিটে আমার মনে হয় পুত মন্দির। সেখানে পূর্বপুরুষের স্মৃতি জমাট হয়ে থাকে। নিজের দেশ, নিজের বাড়ির ধুলি ও নিজের বৈশিষ্ট্যকে যে শ্রদ্ধা করে, সে অন্যের দেশ বা বৈশিষ্ট্য ধ্বংস হওয়াও বরদাস্ত করতে পারে না। আমি যদি পণ্ডিতজি হতাম, তাহলে দেশ বিভাগ হতে দিতাম না। এই কয়েকটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে একটি সভ্যতার দর্শন, একটি জাতির আত্মপরিচয়, আর একজন ভবিষ্যৎ দ্রষ্টার হৃদয়ের আর্তনাদ। ভাবুন একবার, যে মানুষ জন্মভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়, সে শুধু একটি বাড়ি হারায় না, সে হারায় তার শৈশব, তার পূর্বপুরুষের স্মৃতি, তার সংস্কৃতি, তার প্রতিবেশী, তার আত্মপরিচয়ের একটি অংশ। শ্রী শ্রী ঠাকুর খুব ভালো করেই জানতেন, যদি দেশ ভাগ হয়, তাহলে শুধু সীমান্ত ভাগ হবে না, ভাগ হয়ে যাবে অসংখ্য মানুষের জীবন, অসংখ্য পরিবারের স্বপ্ন, অসংখ্য মায়ের কোল, অসংখ্য সন্তানের ভবিষ্যৎ। কিন্তু শ্রী শ্রী ঠাকুর শুধু বিপদের কথা বলেননি, তিনি সমাধানের পথও দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, প্রত্যেক সংকটের মধ্যেই লুকিয়ে থাকে একটি করণীয়, আর সেই করণীয়কে সাহসের সঙ্গে গ্রহণ করাই প্রকৃত নেতৃত্ব। এই কারণেই যখন দেশের প্রখ্যাত রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, তখন শুরু হয়েছিল ভারতের ইতিহাসের এক বিস্ময়কর আলোচনা। একটি আলোচনা যা আজও আমাদের ভাবিয়ে তোলে, একটি আলোচনা যা হয়তো ইতিহাসের গতিপথই বদলে দিতে পারত। কিন্তু সেই সাক্ষাতে শ্রী শ্রী ঠাকুর ডাক্তার শ্যামাপ্রসাদকে ঠিক কি বলেছিলেন? কেন তিনি বলেছিলেন দেশ ভাগ হলে পাকিস্তান ও ভারত পরস্পরের ক্যান্সার হয়ে দাঁড়াবে? আর কি ছিল সেই পরিকল্পনা যা বাস্তবায়িত হলে হয়তো ভারত বিভাগের ইতিহাস অন্যরকম হতে পারত? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা প্রবেশ করব ইতিহাসের সেই অবিস্মরণীয় দিনে। 1939 সাল। ভারতবর্ষের ইতিহাস তখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ব্রিটিশ শাসনের অবসানের দাবি ক্রমেই তীব্র হচ্ছে, অন্যদিকে সাম্প্রদায়িক রাজনীতির আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মানুষ স্বাধীনতা চাইছে, কিন্তু সেই স্বাধীনতার পথেই যেন অদৃশ্যভাবে জন্ম নিচ্ছে বিভেদের বিষবীজ। ঠিক সেই সময় বাংলার এক প্রখর মেধাবী নেতা, দেশপ্রেমিক, নির্ভীক রাষ্ট্রনায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৌঁছালেন পাবনার হিমায়তপুর আশ্রমে। এটি ছিল কোনো রাজনৈতিক সভা নয়, কোনো প্রচার সভাও নয়। এটি ছিল একজন রাষ্ট্রনায়কের সঙ্গে একজন যোগদ্রষ্টা মহাপুরুষের নিঃশব্দ কিন্তু সুদূর প্রসারী এক ঐতিহাসিক আলোচনা। আশ্রমের পরিবেশ ছিল শান্ত, চারদিকে ভক্তদের আনাগোনা, প্রার্থনার আবহ, আর মাঝখানে বসে আছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার মুখে ছিল গভীর প্রশান্তি, কিন্তু সেই প্রশান্ত চোখের গভীরে লুকিয়েছিল ভবিষ্যতের এক স্পষ্ট দর্শন। ডক্টর শ্যামাপ্রসাদ সশ্রদ্ধ প্রণাম জানালেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহ ভরে তার দিকে তাকালেন। কিছুক্ষণ নীরবতা, যেন দুজনেই উপলব্ধি করছিলেন আজকের এই আলোচনা শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে একটি জাতির ভবিষ্যতের ওপর।
অবশেষে ডক্টর শ্যামাপ্রসাদ তার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন। তিনি বললেন, কিভাবে মুসলিম লীগের ভারত বিভাগের পরিকল্পনাকে বানচাল করা যায়? প্রশ্নটি ছিল সরল, কিন্তু এর উত্তর নির্ধারণ করতে পারত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য। সেই মুহূর্তে ঘরে যেন এক গভীর নীরবতা নেমে এলো। সবাই অপেক্ষা করছে শ্রী শ্রী ঠাকুর কি বলবেন। শ্রী শ্রী ঠাকুর এক মুহূর্ত উত্তেজিত হলেন না। তিনি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে উত্তর দিলেন। তিনি কোনো স্লোগান দিলেন না, কোনো রাজনৈতিক ভাষণও দিলেন না, বরং একটি সুস্পষ্ট, বাস্তবভিত্তিক এবং দূরদর্শী কর্মপরিকল্পনা তুলে ধরলেন। তিনি বললেন, যদি দেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে বিপুল সংখ্যক পরিবারকে বাংলা, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে পরিকল্পিতভাবে পুনর্বাসন করা যায়, তাহলে পরবর্তী জনগণনায় সেই অঞ্চলগুলোর জনসংখ্যার ভারসাম্য পরিবর্তিত হবে, আর তখন দেশভাগের দাবির ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এটি ছিল না কোনো কল্পনা, এটি ছিল একজন সমাজদ্রষ্টার, একজন রাষ্ট্রচিন্তকের, একজন মানবপ্রেমীর বাস্তবসম্মত পরিকল্পনা। তিনি জানতেন, শুধু আবেগ দিয়ে ইতিহাস বদলানো যায় না, তার জন্য লাগে সাহস, সংগঠন এবং সময়োপযোগী কর্ম। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানেই থামলেন না। তিনি এমন একটি সতর্কবাণী উচ্চারণ করলেন, যা শুনে ডাক্তার শ্যামাপ্রসাদও গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। একটি বাক্য যা আজও ইতিহাসের পাতায় ভবিষ্যৎবাণীর মতো সত্য বলে প্রতীয়মান হয়। তিনি কি বলেছিলেন? কেন তিনি ভারত ও পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে এত কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন? আর ডাক্তার শ্যামাপ্রসাদ সেই কথা শুনে কি উত্তর দিয়েছিলেন? সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব হিমায়তপুর আশ্রমের সেই নিস্তব্ধ পরিবেশে। শ্রী শ্রী ঠাকুর তার সুদূর প্রসারী পরিকল্পনার কথা বললেন। ডাক্তার শ্যামাপ্রসাদ গভীর মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছিলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ের উদ্বেগ তখনও শেষ হয়নি। তিনি বুঝতে পেরেছিলেন, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত না হয়, তবে সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। একসময় শ্রী শ্রী ঠাকুর ডাক্তার শ্যামাপ্রসাদের চোখের দিকে তাকিয়ে ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, দেশ ভাগ হলে পাকিস্তান ও ভারত পরস্পর পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে, কারও ভালো হবে না। কি আশ্চর্য! এই কথাগুলো বলা হয়েছিল দেশভাগের বহু আগেই। তখনও সীমান্তে কাঁটাতার ওঠেনি, তখনও লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়নি, তখনও রক্তে রঞ্জিত হয়নি পাঞ্জাব, বাংলা এবং ভারতবর্ষের অসংখ্য জনপদ। কিন্তু একজন যুগদ্রষ্টা ভবিষ্যতের সেই অন্ধকার স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আজ ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখি, দেশভাগের পর কোটি কোটি মানুষ নিজের ভিটেমাটি হারিয়েছেন। অসংখ্য পরিবার চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে গেছে। দাঙ্গা, উদ্বাস্তু জীবন, সীমান্ত সংঘাত, পারস্পরিক অবিশ্বাস, দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা, এসব ইতিহাসের সুপরিচিত অধ্যায়। শ্রী শ্রী ঠাকুরের সেই সতর্কবাণী আজও মানুষকে ভাবিয়ে তোলে। ডাক্তার শ্যামাপ্রসাদ শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করেছিলেন, কিন্তু তিনি একটি বাস্তব প্রশ্ন তুললেন। তিনি বললেন, এত বিশাল কর্মসূচির জন্য তো বিপুল অর্থের প্রয়োজন হবে। এটি ছিল একজন বাস্তববাদী নেতার প্রশ্ন, আর শ্রী শ্রী ঠাকুরের উত্তরও ছিল সমান বাস্তবসম্মত। তিনি বললেন, হিন্দুদের মধ্যে জমিদার, রাজা ও ধনী লোকের অভাব নেই। দেশভাগ হলে তাদের যে সর্বনাশ হবে, তা থেকে রেহাই পাওয়ার জন্য এই ব্যয় অবশ্যই করণীয়। তারপর তিনি একটি প্রাচীন সংস্কৃত নীতিবাক্য উচ্চারণ করলেন, সর্বনাশে সমুৎপন্নে অর্ধং তেজতি পণ্ডিত। অর্থাৎ, যখন সর্বনাশ উপস্থিত হয়, তখন জ্ঞানী ব্যক্তি অন্তত অর্ধেক ত্যাগ করে বাকিটুকু রক্ষা করার চেষ্টা করেন। এই নীতিবাক্যের মধ্যেই লুকিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের বাস্তববাদী রাষ্ট্রচিন্তা। তিনি আবেগ দিয়ে নয়, দূরদর্শিতা দিয়ে দেশকে বাঁচাতে চেয়েছিলেন। এরপর শ্রী শ্রী ঠাকুর ডাক্তার শ্যামাপ্রসাদকে এমন কিছু কথা বললেন, যা একজন নেতার প্রতি একজন মহাপুরুষের আহ্বান। তিনি বললেন, গদাইলস করি চালে চললে হবে না, মাজায় কাপড় বেঁধে লাগেন,
সাত ঘাটের জল এক ঘাটে করে ফেলেন। অনেক কর্মী লাগবে, দিনরাত খাটতে হবে। যা বললাম তা যদি করতে পারেন, সারা ভারত আপনাকে মাথার মণি করে রাখবে। এই কথাগুলো কেবল উপদেশ ছিল না, এ ছিল একটি জাতিকে রক্ষা করার এক মহৎ আহ্বান। এই অনুপ্রেরণাময় আহ্বান শুনে ডাক্তার শ্যামাপ্রসাদ অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি আশীর্বাদ করুন। শ্রী শ্রী ঠাকুর স্নেহভরা কণ্ঠে উত্তর দিলেন, আমার বুক ভরা প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আদাজল খেয়ে লেগে যান। এই কয়েকটি শব্দ শুধু একজন ব্যক্তিকে নয়, একটি জাতির ভবিষ্যতের জন্য উচ্চারিত এক আশীর্বাদ হয়ে রইল। কিন্তু তারপর কি ঘটল? ডাক্তার শ্যামাপ্রসাদ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কতদূর এগোতে পেরেছিলেন, আর শ্রী শ্রী ঠাকুর কেন নিজেই এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হলেন? 1939 সালে সেই ঐতিহাসিক সাক্ষাৎ শেষ হয়েছিল, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের হৃদয়ের উদ্বেগ শেষ হয়নি। কারণ তিনি শুধু একটি রাজনৈতিক সমস্যাকে দেখছিলেন না, তিনি দেখছিলেন লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। তিনি দেখছিলেন অসংখ্য পরিবারের সম্ভাব্য সর্বনাশ। তিনি দেখছিলেন ভিটেমাটি হারানোর বেদনা। তিনি দেখছিলেন উদ্বাস্তু জীবনের দীর্ঘ আর্তনাদ। সময় এগিয়ে চলল। দেশের রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠতে লাগল। মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবি আরও জোরালো হতে শুরু করল, আর সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের উদ্বেগও বাড়তে লাগল। 1941 সালের নভেম্বর মাস, শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন বিশিষ্ট কর্মী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেই বৈঠকে ঋত্বিক আন্দোলন, হিন্দু মহাসভার কার্যক্রম এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে পরিকল্পনার কথা বলেছিলেন, দেশভাগ প্রতিরোধের যে কর্মসূচির কথা বলেছিলেন, তার বাস্তবায়ন নিয়ে তেমন কার্যকর অগ্রগতি দেখা গেল না। শ্রী শ্রী ঠাকুর জানতেন সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যে কাজ আজ করা দরকার তা যদি আগামীকালের জন্য ফেলে রাখা হয়, তাহলে হয়তো আগামীকাল অনেক দেরি হয়ে যাবে। ইতিহাসের অনেক বড় বিপর্যয় ঠিক এভাবেই ঘটে। বিপদ যখন দূরে থাকে, মানুষ তখন তাকে গুরুত্ব দেয় না, আর যখন বিপদ দরজায় এসে দাঁড়ায়, তখন অনেক সময় কিছুই করার থাকে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অপেক্ষা করার মানুষ ছিলেন না। তিনি শুধু পরামর্শ দিয়ে থেমে থাকেননি, তিনি শুধু উদ্বেগ প্রকাশ করেও বসে থাকেননি। তিনি ছিলেন কর্মের মানুষ। তিনি বিশ্বাস করতেন, যা সত্য বলে মনে হয়, যা মানুষের কল্যাণে প্রয়োজন, তা নিজেকেই শুরু করতে হবে। এই কারণেই 1942 সাল থেকে তিনি নিজেই উদ্যোগ নিতে শুরু করলেন। শ্রী শ্রী ঠাকুর তার সৎসঙ্গীদের আহ্বান জানালেন। তিনি তাঁদের বোঝালেন, এই কাজ কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য, এটি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, এটি একটি সম্ভাব্য জাতীয় বিপর্যয় প্রতিরোধের জন্য। তাঁর আহ্বানে সাড়া দিলেন বহু সৎসঙ্গী। পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত প্রফুল্লকুমার দাসের বর্ণনা অনুযায়ী 1942 সালে 250 জন সৎসঙ্গীর কাছ থেকে প্রত্যেকে 300 টাকা করে সংগ্রহ করা হল। গঠিত হল 75,000 টাকার একটি তহবিল। আজকের দিনে এই অর্থের মূল্য বোঝা কঠিন, কিন্তু সেই সময় এটি ছিল একটি বিশাল উদ্যোগ, একটি সাহসী পদক্ষেপ, একটি দূরদর্শী কর্মসূচির সূচনা। আর পরবর্তীকালে এই তহবিল লক্ষাধিক টাকায় উন্নীত হল। এই অর্থ দিয়ে জমি ক্রয় করা হল, নতুন বসতি গড়ে তোলার পরিকল্পনা শুরু হল। বিভিন্ন অঞ্চল থেকে ক্ষত্রিয়, পারশব এবং বিহারি কৃষক পরিবারদের পাবনার হিমায়তপুর অঞ্চলে এনে বসবাসের ব্যবস্থা করা হতে লাগল। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন মানুষের অস্তিত্বকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে। তিনি চেয়েছিলেন সম্ভাব্য বিপদের আগে মানুষকে নিরাপদ আশ্রয় দিতে। কিন্তু যেখানে মহৎ কাজ হয়, সেখানে বাধাও আসে, আর এই কাজও তার ব্যতিক্রম ছিল না। স্থানীয় কিছু প্রভাবশালী মহল এই উদ্যোগকে ভালোভাবে নিল না। শুরু হলো বিরোধিতা, শুরু হলো ষড়যন্ত্র, শুরু হলো নানা ধরনের বাধা। শ্রী শ্রী ঠাকুরের পরিকল্পনা যত এগোতে লাগল, বিরোধিতাও তত বাড়তে লাগল। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে আশ্রমের মানুষদের প্রতিনিয়ত সতর্ক থাকতে হতো, রাত জেগে পাহারা দিতে হতো। কিন্তু এরপর যা ঘটল তা আরও বেদনাদায়ক।
এই মহৎ উদ্যোগের পথে রক্তও ঝরল, আত্মত্যাগও এল। আশ্রমকর্মী হরেনভদ্র এবং তপবনের ছাত্র জ্ঞান নিহত হলেন। মানুষের কল্যাণের জন্য, একটি বৃহত্তর ভবিষ্যতের জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসের এক নীরব অধ্যায় হয়ে রইল। কিন্তু এই সমস্ত বাধা, এই সমস্ত কষ্ট, এই সমস্ত ত্যাগের মধ্যেও শ্রী শ্রী ঠাকুর কেন থামলেন না? কেন তিনি বারবার মানুষের অস্তিত্ব রক্ষার কথা বললেন? আর কেন তিনি একদিন বেদনা ভরা কণ্ঠে বলেছিলেন, আমি টাকার মানুষ নই, আমি মানুষের মানুষ, মানুষই আমার একমাত্র সম্বল। হিমায়তপুর আশ্রম দিনের বেলায় যেমন কর্মব্যস্ত, রাত্রে তেমনই নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেও একজন মানুষ ঘুমোতে পারতেন না। তিনি নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করতেন না, আশ্রমের সম্পদের জন্যও নয়। তিনি ভাবতেন দেশের মানুষের কথা। তিনি ভাবতেন, যে কৃষক আজ নিজের জমিতে চাষ করছে, দেশভাগ হলে সে কোথায় যাবে? তিনি ভাবতেন, যে মা আজ সন্তানের মুখে অন্ন তুলে দিচ্ছেন, কাল যদি তাকে ভিটেমাটি ছেড়ে পালাতে হয়, তখন তার কি হবে? মানুষ তখনও আসন্ন বিপদের গভীরতা বুঝতে পারেনি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভবিষ্যতের সেই আর্তনাদ যেন আজই শুনতে পাচ্ছিলেন। তিনি জানতেন, দেশভাগ মানে শুধু মানচিত্রের পরিবর্তন নয়, দেশভাগ মানে কোটি কোটি মানুষের জীবনের ভিত নড়ে যাওয়া। দেশভাগ মানে পূর্বপুরুষের স্মৃতি হারিয়ে ফেলা। দেশভাগ মানে নিজের জন্মভূমিকে চোখের জলে বিদায় জানানো। বিরোধিতা বাড়ছে, ষড়যন্ত্র বাড়ছে, আশ্রমের ওপর আক্রমণ হচ্ছে, প্রিয় কর্মীরা প্রাণ দিচ্ছেন। তবুও শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক গভীর বেদনা। একদিন অত্যন্ত কষ্টভরা কণ্ঠে তিনি বললেন, আমি যে কি জন্যে কি করছি তা কেউ বোঝে না। এই কথার মধ্যে ছিল এক যুগপুরুষের নিঃসঙ্গতা, ছিল এক মহাপুরুষের অন্তরের আর্তনাদ। এরপর তিনি আরও বললেন, আমি ভাবি দেশভাগ যদি হয়, কোটি কোটি হিন্দু মুসলমান কি দুরবস্থায় না পড়বে? লক্ষ্য করুন, তিনি শুধু একটি সম্প্রদায়ের কথা বলেননি, তিনি বলেছেন কোটি কোটি হিন্দু মুসলমান। কারণ তার কাছে মানুষই ছিল প্রথম। মানুষের কষ্টই ছিল তার কষ্ট, মানুষের অশ্রুই ছিল তার অশ্রু। তারপর তিনি উচ্চারণ করলেন একটি অমর বাক্য, একটি বাক্য যা তার সমগ্র জীবন দর্শনের সারাংশ। আমি টাকার মানুষ নই, আমি মানুষের মানুষ, মানুষই আমার একমাত্র সম্বল। কি অসাধারণ উচ্চারণ! একজন মহাপুরুষ, যিনি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেছিলেন, যিনি সম্পদের চেয়ে মানুষকে বড় মনে করেছিলেন, যিনি জানতেন অট্টালিকা ভেঙে যেতে পারে, ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মানুষ বেঁচে থাকলে সভ্যতা আবার গড়ে উঠবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এখানেই থামেননি। তিনি আরও একটি সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, যা আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, অস্তিত্বের স্থিতিটিকে যারা অবলুপ্ত করতে চায়, তাদের বাঁচাবে কে? এই প্রশ্ন শুধু সেই সময়ের জন্য নয়, প্রতিটি যুগের জন্য, প্রতিটি সমাজের জন্য, প্রতিটি মানুষের জন্য। যেখানে অস্তিত্ব বিপন্ন হয়, সেখানে এই প্রশ্ন আবার ফিরে আসে। আজ ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা বুঝতে পারি, শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি কথা কত গভীর দূরদর্শিতায় ভরা ছিল। তিনি রাজনীতি করতে চাননি, তিনি মানুষকে বাঁচাতে চেয়েছিলেন, তিনি দেশকে বাঁচাতে চেয়েছিলেন, তিনি ভবিষ্যৎকে বাঁচাতে চেয়েছিলেন। আর সেই কারণেই আজও তার সেই বাণীগুলি আমাদের নতুন করে ভাবতে শেখায়। কিন্তু দেশভাগ শেষ পর্যন্ত কি রোধ করা সম্ভব হয়েছিল? ডাক্তার শ্যামাপ্রসাদ পরে কী ভূমিকা পালন করেছিলেন? আর আজকের প্রজন্মের জন্য এই সমগ্র ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি? সেই হৃদয়স্পর্শী উপসংহার এবং এই ঐতিহাসিক আলোচনার সারমর্ম আমরা শুনব ভারত বিভাগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1947 সাল। অবশেষে ভারত স্বাধীন হল, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে এলো এক গভীর বেদনা। একটি মানচিত্র
দুই ভাগে বিভক্ত হল। একটি দেশ দুটি রাষ্ট্রে পরিণত হল। যে আশঙ্কার কথা বহু বছর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, ইতিহাস যেন ধীরে ধীরে সেই দিকেই এগোতে শুরু করল। সীমান্তের দুপাশে শুরু হলো মানুষের অন্তহীন যাত্রা। কেউ জন্মভূমি ছেড়ে চলে গেলেন, কেউ পিতৃপুরুষের ভিটেমাটি হারালেন, কেউ আপনজনকে হারিয়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিলেন। অসংখ্য পরিবারের হাসি চিরতরে হারিয়ে গেল। মানুষের চোখে শুধু অশ্রু আর অনিশ্চয়তা। সেই কঠিন সময়ে অনেকে স্মরণ করলেন শ্রী শ্রী ঠাকুরের সেই সতর্কবাণী। দেশ ভাগ হলে পাকিস্তান ও ভারত পরস্পর পরস্পরের ক্যান্সার স্বরূপ হয়ে দাঁড়াবে, কারও ভালো হবে না। এই কথাটি ইতিহাসের আলোচনায় প্রায়ই উল্লেখ করা হয়, কারণ এটি ছিল একজন যুগদ্রষ্টার দূরদর্শী উপলব্ধি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তীকালে ভারতের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের ঐক্য, জাতীয় স্বার্থ এবং সাংবিধানিক মর্যাদা রক্ষার প্রশ্নে তিনি আজও ভারতীয় ইতিহাসের এক স্মরণীয় ব্যক্তিত্ব। আর শ্রী শ্রী ঠাকুর, তিনি আজও কোটি কোটি মানুষের কাছে শুধু একজন আধ্যাত্মিক মহাপুরুষ নন, তিনি জীবনদ্রষ্টা, মানবপ্রেমিক এবং সুদূর প্রসারী চিন্তার এক বিরল আলোকবর্তিকা। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি? শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখান, জাতি বাঁচে যখন মানুষ বাঁচে, সমাজ বাঁচে যখন মানুষ পরস্পরকে ভালোবাসতে শেখে, দেশ শক্তিশালী হয় যখন তার মানুষের অস্তিত্ব, মর্যাদা এবং চরিত্র সুরক্ষিত থাকে। তার কাছে দেশপ্রেম মানে মানুষকে ভালোবাসা, ধর্ম মানে জীবনের বিকাশ, আর মানব কল্যাণই ছিল তার সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। আজ এই ঐতিহাসিক আলোচনা আমাদের কোনো বিভেদ শেখায় না, বরং শেখায় দূরদর্শিতা, দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা এবং সময়ের আগেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় মানুষই সবচেয়ে বড় সম্পদ, মানুষকে রক্ষা করাই সর্বশ্রেষ্ঠ সাধনা। আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মানব কল্যাণের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করি, মানুষকে ভালোবাসি, মানুষকে গড়ে তুলি, মানুষের অস্তিত্বকে রক্ষা করি, কারণ মানুষই ভবিষ্যৎ, মানুষই সমাজের প্রাণ, আর মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। যুগো পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য প্রণাম। জয় গুরু। তথ্যসূত্র আলোচনা প্রসঙ্গে খণ্ড 22, পৃষ্ঠা 242। স্মৃতিতীর্থে শ্রীযুক্ত প্রফুল্ল কুমার দাস, পৃষ্ঠা 91 থেকে 96। ভারতের স্বাধীনতা সংগ্রাম ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পৃষ্ঠা 6 থেকে 9।